গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল আমবাগান। সবাই সেই বাগানটাকে কালো বাগান বলেই চিনত। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত আর সুন্দর লাগত, রাত নামলেই সেটাই হয়ে উঠত ভয়ের রাজ্য। গ্রামের লোকেরা বলতো ওই বাগানে নাকি এক দুষ্টু জিন বাস করে। রাহুল ছিল গ্রামেরই এক সাহসী ছেলে। ভূতের গল্পে সে কখনো বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, যদি এতই সাহস থাকে তবে আজ রাতেই আমবাগানে গিয়ে দেখিয়ে আয়। রাহুল হাসতে হাসতেই রাজি হয়ে গেল। সে ভাবল, এগুলো সব বাজে কথা, আজ প্রমাণ করে দেব। রাত প্রায় 12টা, চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের হালকা চিৎকার। হাতে একটা টর্চ নিয়ে রাহুল একাই ঢুকে পড়ল সেই আমবাগানে। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল। হালকা বাতাসে আমগাছের ডালগুলো নড়ছিল, পাতার খসখস শব্দ হচ্ছিল। কিন্তু একটু এগোতেই হঠাৎ রাহুল শুনতে পেল, খস খস খস। সে টর্চের আলো ফেলে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভাবল, হয়তো কোনো পশু। হঠাৎ একটা আমগাছ থেকে নিজে থেকেই পড়ে গেল। ধপ! রাহুল একটু চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তারপরেই ঘটল অদ্ভুত ঘটনা। বাতাস একদম থেমে গেল, চারদিক নিস্তব্ধ। আর সেই নিস্তব্ধতার মধ্যেই সে শুনতে পেল কারো ফিসফিস আওয়াজ, এখানে কেন এসেছ? রাহুলের বুক কেঁপে উঠল। সে দ্রুত ঘুরে দাঁড়াল, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ তার টর্চটা ঝিমঝিম করতে শুরু করল। আলো একবার জ্বলছে, একবার নিভছে। আর ঠিক তখনই সে দেখতে পেল একটা কালো ছায়া গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরো শরীর যেন ধোঁয়ার মতো কুয়াশায় ঢাকা। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? একটা কর্কশ গলা ভেসে এলো, আমি এই বাগানের রক্ষক। রাহুল বুঝতে পারল এটা কোনো সাধারণ কিছু নয়। তার পা কাঁপছে, কিন্তু সে দৌড়াতে পারছে না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। চারপাশের গাছগুলো যেন হঠাৎ করে নড়তে শুরু করল। পাতাগুলো জোরে জোরে কাঁপছে, অথচ বাতাস নেই। তুমি আমার জায়গায় ঢুকেছ, গর্জে উঠল সেই জিন। হঠাৎ রাহুলের কানে তার দাদুর কথা ভেসে উঠল, ভয় পেলে আল্লাহর নাম নেবি, কোনো অশুভ শক্তি কাছে আসতে পারবে না। রাহুল কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহ। অদ্ভুতভাবে জিনটা যেন একটু থেমে গেল। থামো! চিৎকার করে উঠল সে। কিন্তু রাহুল থামল না, সে আরও জোরে দোয়া পড়তে লাগল। হঠাৎ চারপাশে এক প্রচণ্ড ঝড় শুরু হলো। গাছের ডাল ভেঙে পড়ছে, মাটি কাঁপছে, আর সেই জিনটা চিৎকার করতে লাগল, চলে যাও, এখনই চলে যাও। রাহুল চোখ খুলে দেখল জিনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। সুযোগ বুঝে সে দৌড়ে বাগান থেকে বেরিয়ে এলো। পরের দিন সকালে গ্রামের সবাইকে সে সবকিছু বলল। অনেকেই বিশ্বাস করল, আবার অনেকেই বলল ভয়ের কারণে এসব দেখেছিস। কিন্তু রাহুল জানত সে যা দেখেছে তা সত্যি। তারপর থেকে গ্রামের কেউই আর রাতের বেলা সেই আমবাগানের কাছে যায় না। আর মাঝে মাঝে গভীর রাতে গ্রামের লোকেরা এখনও শুনতে পায় বাগানের ভেতর থেকে ভেসে আসা এক কর্কশ গলা, এখানে কেউ আসবে না।